শেষমেশ আমেরিকান সৈন্যরা ওসামা বিন লাদেনকে খুঁজে পায় এবং তিনি নিহত হন। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন লাদেনকে নির্মূল করা হয়েছে। যদিও ঠিক কিভাবে তিনি নিহত হয়েছিলেন তা নিয়ে নানান সূত্রে ভিন্ন ভিন্ন দাবি আছে। কেউ বলেন তার মাথায় গুলি লেগেছে, কেউ বলে তিনি অন্যভাবে নিহত হয়েছেন। তবে এতটুকু নিশ্চিত যে ওই রাতেই লাদেনের চ্যাপ্টারের সমাপ্তি ঘটে। কিন্তু এর পরপরই শুরু হয় আরেক বিতর্ক। মার্কিন কর্মকর্তারা জানান ইসলামী রীতি মেনে মাত্র 24 ঘন্টার মধ্যেই লাদেনের দেহকে সমুদ্রে সমাহিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সারা পৃথিবীতে নানান প্রশ্ন ওঠে। কেন সমুদ্রে? কেনই বা এত তাড়াহুড়া? কেন কোনো ছবি বা ভিডিওই প্রকাশ করা হলো না? অ্যাবোটাবাদের মতো সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এত বিশাল একটি কম্পাউন্ড তৈরি করা হলো, অথচ কেউ কিছুই জানল না। এটা কি বিশ্বাসযোগ্য? অনেকেই মনে করেন পাকিস্তানের ভেতরকার কিছু প্রভাবশালী ব্যক্তি হয়তো জানতেন। আবার কেউ কেউ বলেন পুরো ব্যাপারটাই পাকিস্তান সরকারের অজানাতেই ঘটেছে। তবে সত্য আর যাই হোক না কেন, এতটুকু নিশ্চিত করে বলা যায় যে মাত্র এক রাতেই শেষ করা হয়েছিল 10 বছরের এক ঐতিহাসিক অনুসন্ধান। পৃথিবীর সবচেয়ে বেশি খোঁজা মানুষটিকে খুঁজে পাওয়া গিয়েছিল এক নিঃশব্দ মধ্যরাতে। কিন্তু আজও বিতর্ক রয়ে গেছে। অভিযানটির ব্যাপারে মানুষকে যেমন বলা হয়েছে, বাস্তবে কি ঠিক তেমনটাই হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো অজানা রহস্য যা আমাদের কাছে এখনো অজানা? সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন। আর এমনি অজানা এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গোলক ধাঁধায়। সাথেই থাকুন। ধন্যবাদ।